আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ইমরান মাহমুদুল শিফাত টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর উপরে প্যাসেজ অংশটুকু পড়েছিলাম, পার্ট 1। আজকে আমরা এই অংশটুকুর উপরে এমসিকিউ অংশটুকু সলভ করব। চলো সবাই মিলে আমরা এটা পড়া শুরু করি। আচ্ছা দেখো, আজকে আমরা এখান থেকে দেখো 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে যেটা পড়েছিলাম একটু খেয়াল করো। 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে, স্মরণীয় দিন ফর অল বাংলাদেশিস বিকজ দিস ইজ দ্য ডে হোয়েন, এটাই হচ্ছে সেই দিন হোয়েন উর্দু ওয়াজ ডিক্লার্ড দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ। এটাকে কি ঘোষণা করা হয়েছিল? উর্দুকে ঘোষণা করা হয়। উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স অফ লিবারেশন ওয়ার। ওই দিনটাকে আমরা কি করি? এই দিনে আমরা কি করি? সম্মান জানাই লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধে ট্রিবিউট, সম্মান জানাই শহীদদের, কিন্তু অবশ্যই স্বাধীনতার যুদ্ধের শহীদদের নয়, তাই না? এরপরটা দেখো, সাম গ্রেট পিপল লেই ডাউন দেয়ার লাইফ টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। আর সব হচ্ছে স্টুডেন্ট প্রোটেস্টেড এগেইনস্ট মোহাম্মদ আলী জিন্নাহস ডিক্লারেশন। তারা মূলত ডিক্লারেশনের উপরে প্রোটেস্ট করে, কিন্তু এই দিনে না। প্রোটেস্টটা হয় কবে? এখানে মূলত এই দিনে কিছু মানুষ তাদের জীবন দিয়েছিল। কেন? বাংলাকে প্রতিষ্ঠা করতে, স্টেট ল্যাঙ্গুয়েজ বা এখানে স্টেট মানে হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে তারা জীবন দিয়েছিল। এখানে কি হবে? 3 নম্বর হবে। ঠিক আছে, এখানে হবে হচ্ছে 3 নম্বরটা। আচ্ছা, তারপরে আমরা বি নম্বর প্রশ্নে যাই। দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের যে বীজটা, ওয়াজ সোন বাই, এটা মূলত রোপণ করা হয়েছিল। ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল কাদের মাধ্যমে? এই যে দেখো, মার্টার, শহীদদের মাধ্যমে, তাই না? এখানে কি শহীদদের মাধ্যমে হবে? এখানে মূলত ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল শহীদদের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু শহীদদের মাধ্যমে দিলে হবে, এটা কিন্তু শহীদদের মাধ্যমে দিলে হবে না। এখানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তারা শহীদ হয়েছিল কবে? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল 1952 সালে, কিন্তু প্রতিবাদ হয়েছিল ছাত্রছাত্রীদের মাধ্যমে। যখন মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন 1948 সালের 21শে মার্চে, তিনি যখন ঘোষণা করেছিলেন, তখনই মূলত কি হয় তোমার, মূলত ভাষা আন্দোলনের যে বীজ বপন হয়েছিল 1948 সালে। তখন সেখানে স্টুডেন্টরা ছিলেন, প্রতিবাদ করেছিলেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে স্টুডেন্টস, রাইট? দ্য ফ্রেজ স্টোর্ম অফ প্রোটেস্ট মিনস, এখানে হচ্ছে প্রতিবাদের ঝড় বলতে কি বোঝানো হয়? প্রতিবাদটা তীব্র মাত্রায় হয়ে যাওয়া। তাহলে মিল্ড মানে মৃদু, এটা হবে না। মডারেট মানে হচ্ছে সহনীয়, এটাও না। সহনীয় প্রতিবাদ, এটা কি সহ্য করে নেওয়ার পর প্রতিবাদ করছে? না, এখানে কেউই সহ্য করে নেয়নি। স্ট্রং প্রোটেস্ট আর সিম্বলিক মানে প্রতীকী মানে কোনো ধরনের নর্মাল একটা প্রতিবাদ, তা না। এখানে অ্যান্সার হবে হচ্ছে স্ট্রং প্রোটেস্ট, রাইট? আমাদের এখানে বি নম্বর অ্যান্সার হবে হচ্ছে স্টুডেন্টস। এখানে মার্টার্স দিলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? এখানে মার্টার্স দেওয়া যাবে না। আর হচ্ছে এইখানে হবে হচ্ছে স্ট্রং প্রোটেস্ট, ওকে? এরপরে দেখো ডি নম্বরে কি বলছে? দ্য গ্যাপ বিটুইন দ্য বিগিনিং, দুঃখিত, এখানে হচ্ছে দ্য গ্যাপ বিটুইন দ্য বিগিনিং, BEGING, বিটুইন দ্য বিগিনিং অ্যান্ড ক্লাইম্যাক্স দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এখানে মূলত কত বছর সময় লেগেছিল, তাই না? আমাদের এখানে সময় কত লেগেছে দেখো। আমরা যদি শুরু করি 48 থেকে শুরু, 48 থেকে শুরু, 49-এ 1 বছর, 50-এ 2 বছর, 51-তে 3 বছর, 52-তে হচ্ছে 4 বছর। ঠিক আছে, আমরা কিন্তু 48 থেকে শুরু করতে পারবো না, কারণ দেখো 48 থেকে যদি শুরু করি, যেখান থেকে শুরু, যখন 49 হবে তখন 1 বছর হবে, 50 হলে 2 বছর, 51 হলে 3 বছর, 52 সালে হচ্ছে 4 বছর। এজন্য আমাদের এখানে সময় লাগবে কয় বছর? আমাদের সময় লাগবে হচ্ছে 4 বছর। 5 বছর ব্যাপী মানে একদম, যদি শুধু সাল হিসাব করি 48, 49, 50, 51, 52, 5 বছর মানে শুধুমাত্র সংগ্রামী চলছে। কিন্তু যদি বছর গণনা করি, 48-এ শুরু হলে 49-এ 1 বছর, 50-এ 2 বছর, 51-তে 3 বছর, 52-তে 4 বছর। এই জন্য এখানে কত বছর সময় লাগলো? 4 বছরের মধ্যে গ্যাপ হচ্ছে 4, মানে এইখানে শুরু এবং শেষ এর মধ্যে গ্যাপ হচ্ছে 4 বছর। দ্য গ্রেটেস্ট আউটকাম মানে ফলাফল অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই যে ভাষা আন্দোলনের গ্রেটেস্ট মানে মহান, বা হচ্ছে ভাষা আন্দোলন যে হয়েছিল, সেই ভাষা আন্দোলনের সবচেয়ে বেস্ট ফলাফলটা কী ছিল? হ্যাঁ, ভাষা আন্দোলন যে হলো, ভাষা আন্দোলন থেকে আমাদের আন্দোলন শুরু, সাফল্য শুরু, পরিণতি বা ফলাফল কী ছিল? একদম সবার শেষে এসে ভাষা আন্দোলন শুরু হলো, শুরু হওয়ার সবার শেষে এসে আমরা কি পেলাম? স্বাধীনতা পেলাম। এখন বলতে পারো স্যার, স্বাধীনতা পাওয়ার আগে তো আমরা এখানে স্টেট ল্যাঙ্গুয়েজ পেয়েছি। হ্যাঁ, এটা শুধুমাত্র একটা আউটকাম ছিল, কিন্তু গ্রেটেস্ট যতগুলো আউটকাম আছে তার মধ্যে বেস্ট আউটকাম ছিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এখন বলতে পারো স্যার, প্রতিবাদ করলাম হচ্ছে স্বাধীনতার জন্য, দুঃখিত, ভাষার জন্য, আমরা তো মাদার ল্যাঙ্গুয়েজ ডে পেয়েই গেছি। তাহলে মাদার ল্যাঙ্গুয়েজ ডে পেলে এটাই তো গ্রেটেস্ট না? এটা 1990 সালের পরে হয়েছে। তাহলে 1990 সালের পরে হলে এটা আমরা মাতৃভাষার চেয়ে আমাদের স্বাধীনতা, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ পাওয়া।
মাতৃভাষা তো পেয়েই গেছি, আবার আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়ে গিয়েছিলাম, 90-এ পেয়েছি। কিন্তু এই তিনটার মধ্যে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাদের স্বাধীনতা, ঠিক আছে। আর ম্যাস প্রোটেস্ট, গণপ্রতিবাদ, এটা ওই টাইমে হয়েছিল, কিন্তু সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স। গ্রেটেস্ট আউটকাম, সবচেয়ে বড় ফলাফল ছিল আমাদের স্বাধীনতা। স্বাধীনতা না পেলে কি আমরা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেলাম, কিন্তু স্বাধীনতা পেলাম না, তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি শুধু আমাদের হতো? তখন সেটা ওভারঅল পাকিস্তানের হতো, তাই না? আমরা স্বাধীন রাষ্ট্র বলেই এটি শুধুমাত্র আমাদের নিজস্ব একটা, প্রথমে আমাদের উৎসব, তারপর এটা সমগ্র বিশ্বব্যাপী হওয়া একটা উৎসব। আচ্ছা, সালাম অ্যান্ড বরকত ওয়ার দ্য সিটিজেন অফ, সালাম এবং বরকত এটা কি ছিল? নাগরিক ছিল। কোথাকার নাগরিক ছিল? এই যে এখানে হচ্ছে বাংলাদেশ দেখছো, ইন্ডিয়া দেখছো, নেপাল দেখছো, এবং সবার শেষে গিয়ে কি আছে দেখো, সবার শেষে গিয়ে আমরা দেখতে পারি যে এখানে আর্স্টহয়েল পাকিস্তান, ওই সময়ের পাকিস্তান বা তৎকালীন পাকিস্তান, অবশ্যই তৎকালীন পাকিস্তান। তখন তো বাংলাদেশ ছিল না, 1948 সাল 52 সাল কি বাংলাদেশ ছিল না, তখন পাকিস্তান ছিল। এজন্য এখানে অ্যান্সার হবে হচ্ছে তৎকালীন পাকিস্তান। আমাদের অ্যান্সারটা হবে তৎকালীন পাকিস্তান। এরপরে দেখো, পাকিস্তান গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ বিকজ দে ওয়ার, পাকিস্তান সরকার মূলত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে, কেননা তারা কি দে ওয়ার রিকোয়েস্টেড, তাদেরকে কি আমরা রিকোয়েস্ট করেছিলাম? না, তাদেরকে আমরা রিকোয়েস্ট করিনি। অ্যাডভাইস, তাদেরকে আমরা কি বুদ্ধি দিয়েছিলাম, উপদেশ দিয়েছিলাম? না। আর্জড টু ডু দ্যাট, তাদেরকে আমরা অনুপ্রেরণা জুগিয়েছিলাম? না। তাদেরকে কম্পেল টু, তাদেরকে আমরা বাধ্য করেছিলাম, যাতে তারা আমাদেরকে কি করে? ঘোষণা দেয়, ঠিক আছে। এবং এই বাধ্য করার এখানে ফাইনাল স্টেজ ছিল হচ্ছে রক্ত দেয়া, তাই না? ওকে, সেট 2-তে যাই, চলো। সেট 2-তে কি আছে? জিন্নাস ডিক্লারেশন রেইজড এ স্টর্ম অফ প্রোটেস্ট, জিন্নার যে প্রতিবাদের ঝড়, হ্যাঁ ডিক্লারেশন, এই যে ডিক্লারেশন মানে ঘোষণা, জিন্নার ঘোষণা একটা ঝড় তুলেছিল। কোথায়? ইন দ্য ওয়েস্টার্ন পার্ট তো হবেই না, পশ্চিমাংশে তো নাই, কারণ আমরা পশ্চিম পাকিস্তানের অংশ না। বোথ পার্টও হবে না, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটা কখনোই একসাথে ছিল না, তাহলে এখানে বোথ পার্টও হবে না। তাহলে হবে কোনটা? ইন পাকিস্তান বলতে সমগ্র পাকিস্তানকেই বোঝায় না, শুধুমাত্র ইস্টার্ন মানে হচ্ছে পূর্ব পাকিস্তানে প্রতিবাদের ঝড় তুলেছিল। আওয়ার মার্টার্স লেইড ডাউন দেয়ার লাইফস, আমাদের শহীদেরা মূলত প্রাণ দিয়েছিলেন কিসের জন্য? মার্টার্স, এই যে মার্টার্সের কথা বলছো, এইখানে মার্টার্স কিসের মার্টার্স? অবশ্যই ভাষা আন্দোলনের মার্টার্স কথা বলা হচ্ছে, তাহলে এখানে অবশ্যই সেটা দেশের স্বাধীনতা অর্জনের জন্য নয়, তাদের ওই সময় উদ্দেশ্য ছিল আমরা প্রথমত বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে চাই। এজন্যই তারা এই রফিক, শফিক, বরকত এরা হচ্ছে ভাষা শহীদ, এরা 71-এর শহীদ নয়। দ্য ক্লাইম্যাক্স অফ সামথিং ইজ ইটস, ক্লাইম্যাক্সটা কি হবে? চূড়ান্ত পর্যায়ে কি ছিল? ক্লাইম্যাক্স বলতে কি বোঝায় হচ্ছে? ক্লাইম্যাক্স হচ্ছে এখানে আমরা ফাইনাল স্টেজ আছে, ডাউনফল আছে, রিওয়ার্ড আছে, এবং সবার শেষে গিয়ে আমরা কি দেখতে পাই? সবার শেষে গিয়ে আমরা এই যে রিওয়ার্ড দেখতে পাই, পানিশমেন্ট দেখতে পাই। এখানে মূলত হবে ফাইনাল স্টেজ, মানে ফলাফল না, ক্লাইম্যাক্স মানে সর্বোচ্চ পর্যায় বা চূড়ান্ত পর্যায়, ঠিক আছে। এখানে ফাইনাল স্টেজ মানে হচ্ছে চূড়ান্ত পর্যায়, ক্লাইম্যাক্স মানে চূড়ান্ত পর্যায় বোঝায়, ফলাফল এখনো আসেনি। প্রতিবাদের চূড়ান্ত পর্যায় ছিল হচ্ছে ওই মিছিল। এরপর দেখ, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস, নিচের কোনটি, ফলোয়িং মানে এখানে দেয়া আছে, সেগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ভালো বর্ণনা করে 21শে ফেব্রুয়ারিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? এটি কি? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, শুধু ল্যাঙ্গুয়েজ ডে দিলে ভুল হবে, ন্যাশনাল ডে, এটি জাতীয় দিবস না, এটা আন্তর্জাতিক দিবস। এ মেমোরেবল ডে, স্মরণীয় দিন অনেক আছে, কিন্তু ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটি হচ্ছে স্মরণীয় দিন বলতে তো এটাতে শুধুমাত্র দেশের বোঝায়, কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজ ডে হচ্ছে এটা ইন্টারন্যাশনাল আছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটাই হচ্ছে বেস্ট, সবচেয়ে ভালোভাবে এটাকে প্রকাশ করে, এর জন্য এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হলো? আমাদের অ্যান্সার হলো হচ্ছে 2 নম্বর। আচ্ছা, এরপরের অংশে যাই আমরা। দেখো, হোয়েন ওয়াজ দ্য সিড অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সোন, ভাষা আন্দোলনের বীজ বপন করা হয় কবে? এই যে 1948 সালের 21শে মার্চ। মোহাম্মদ আলী জিন্নাহ ওয়াজ দ্য ড্যাশ অফ পাকিস্তান, তিনি কি ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন, হ্যাঁ গভর্নর জেনারেল, মানে বর্তমান সময়ের যে প্রধানমন্ত্রী যেমন ঠিক তেমনই, কিন্তু এখানে গভর্নর জেনারেলের দায়িত্ব ছিল অনেক। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কিন্ডল মিন ইন দ্য প্যাসেজ, কিন্ডল মানে হচ্ছে প্রজ্বলিত করা, হ্যাঁ কি করা?
প্রজ্বলিত করে। অ্যারাউজ আর ইন্সপায়ার অ্যান ইমোশন, মূলত এখানে অ্যারাউজ মানে হচ্ছে জাগ্রত করা, আর ইন্সপায়ার করা অ্যান ইমোশন, একটি ইমোশন বা একটি আবেগকে মূলত কি করে, একটি আবেগকে মূলত প্রস্ফুটিত করে বা জাগিয়ে তোলে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরের অংশ যদি দেখি, আমরা সেট 2 শেষ করেছি, আমরা সেট 3-তে যাই। 3-তে দেখো, সেট 3-তে কি আছে, অন 21 ফেব্রুয়ারি উই শো অনার টু দ্য, আমরা মূলত প্রদর্শন করি, সম্মান প্রদর্শন করি কার প্রতি, 21শে ফেব্রুয়ারিতে আমরা সম্মান প্রদর্শন করি ভাষা আন্দোলনের যে শহীদ আছে তাদের প্রতি, তাই না, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি। ওকে, হোয়াট ইজ দ্য পারপাস, উদ্দেশ্য কি, অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, তার উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য হচ্ছে টু স্কেচ দ্য সিগনিফিকেন্স। আচ্ছা, তারপরে হচ্ছে অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তারপরে হচ্ছে টু পোর্ট্রে দ্য ব্রুটাল ক্যারেক্টারিস্টিক অফ মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহর যে ব্রুটাল ক্যারেক্টার ছিল, হ্যাঁ, মর্মান্তিক যে বৈশিষ্ট্য, এটাকে তুলে ধরা না। তো টু স্টেট মানে প্রকাশ করা দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের কথা তো এখানে বলাই হয়নি। আর টু হাইলাইট দ্য ব্রুটাল কিলিং অফ দ্য সোলজার্স অফ দ্য দেন ইস্ট পাকিস্তান, তাহলে এই সময় যে মানে যে মর্মান্তিক যে হত্যাকাণ্ড হয়েছিল সোলজাররা করেছিল সেটা তুলে ধরা না। এখানে হচ্ছে টু স্কেচ দ্য সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে একটা গুরুত্ব, এই গুরুত্বটাকে মূলত তুলে ধরার জন্য আমরা মূলত এখানে এটাকে ব্যবহার করেছি বা এটাকে লেখক বুঝাতে চেয়েছেন, রাইট। ওকে, এখানে ব্রুটাল কিলিংটা মূলত 71-এর যেটা, ওইটা হচ্ছে ওইটার ক্ষেত্রে প্রকাশ পায়, কিন্তু এখানে যে তোমার এটার ক্ষেত্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্বকে তুলে ধরে। হু ব্রট আউট প্রোটেস্ট প্রসেশন, কারা মূলত বের করেছিল, কারা বের করেছিল, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, মিছিল বের করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওকে, দ্য গভর্নমেন্ট আউটলড অল সোর্স অফ পাবলিক মিটিং জনসভা কেন বাতিল করে, কারণ ওই টাইমে কি, টু স্টপ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তাহলে যে ভাষার যে আন্দোলন, এই ভাষা আন্দোলনকে কি করা, এখানে ভাষা আন্দোলন, হ্যাঁ, মানুষের ভাষা আন্দোলনকে আটকানোর জন্য মূলত তারা কি করেছিল, ভাষা আন্দোলনকে আটকানোর জন্য মূলত দেখা যাচ্ছে যে টু স্টপ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট দেয়া আছে, হ্যাঁ, এখানে ভাষা আন্দোলনকে আটকানোর জন্য সকল জনসভাকে বাতিল করা হয়েছিল বা ব্যান করা হয়েছিল। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইনফ্লেমড দ্য স্পার্ক অফ, এই যে ভাষা আন্দোলন যে এই যে ভাষা আন্দোলনের যে আগুনটা, এই আগুনটা মূলত কি করে, স্ফুলিঙ্গ বা হচ্ছে ইনফ্লেমড দ্য স্পার্ক অফ, কিসের স্ফুলিঙ্গকে তুলে ধরে, ভাষা আন্দোলন মূলত 71-এর যে স্বাধীনতা আন্দোলনের আগুনকে আরও প্রজ্বলিত করে দেয়। তাহলে এখানে কি হবে, এখানে আমরা মূলত ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, মানে শুরু হয়েছিল ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট দিয়ে, শেষ হয়েছে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখি হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ কিন্ডল এর সবচেয়ে কাছাকাছি অর্থ কি। কিন্ডল মানে কি, কিন্ডল শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত করা। ঠিক আছে, কিন্ডল শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত করা। তাহলে এখানে আমরা ইনফ্লেমকে পেয়েছি, ক্যান্ডল তো হবেই না, ক্যান্ডল তো মোমবাতি বোঝায়, একটা নাউন। কাইন্ড মানে হচ্ছে দয়া বা ধরন, এটাও নাউন, হ্যাঁ। তারপরে হচ্ছে অ্যাজেক্টিভ হয়, ধরন বোঝালে, আর কাইন্ড অ্যাজেক্টিভ হয়। বার্নিং মানে হচ্ছে পোড়ানো, এটা পোড়ায় না, এটি মূলত ইনফ্লেম, এটি মূলত জাগ্রত করে, হ্যাঁ, জাগ্রত করে। আর হচ্ছে দ্য ওয়ার্ড ট্রিবিউট রেফার্স টু, ট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে সম্মান। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি আসবে, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে তোমার রেসপেক্ট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসের সবচেয়ে শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি তোমরা এমসিকিউ পার্টটি বুঝতে পেরেছো। পরবর্তী কোনো একটি ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হয়ে যাবে তোমাদের সঙ্গে। আমি ইবনে মাহমুদুল শিফাত বিদায় নিচ্ছি তোমাদের মধ্যে থেকে, টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্ম থেকে। পরবর্তী কোনো একটি ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।